মধ্যে উঠে পড়েছে, কিন্তু কিছু ভালো লাগছে না। কী করবো, একা একা সারাদিন শুধু সেটাই ভেবে যাচ্ছে, কী করা যায় একা একা। কী অবস্থা। তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার, আমার পুজো দিতে হবে, রান্না করতে হবে। চলো দেখি তাহলে এখন, তারপরে আমি আজকে সারাদিন কী কী করবো সব দেখাবো। আমি আবার ফ্রেশ হয়ে চলে এসেছি আমার ঠাকুরের ঘরে পুজো দিতে। দেখ আমি কীরকম পুজো দিই। আজকে তার মধ্যে আবার বৃহস্পতিবার, লক্ষ্মীবার। এমনি যেদিনকে আমার ফ্ল্যাটে আমি ঢুকেছিলাম সেদিনকে পুজো দিয়েছি পয়লা বৈশাখে। আজকে আবার বৃহস্পতিবার পড়ে গেছে, আজকে লক্ষ্মীবার পড়ে গেছে। আজকে তাই আমার লক্ষ্মীকে সুন্দর করে পুজো দেবো। আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমার নিজস্ব একটা ঠাকুর ঘর হবে, নিজের মতন মনের মতন করে আমি পুজো দেবো। তাই সবার ফার্স্টে আমি সেই জায়গাটাই করেছি। হ্যাঁ, এখনও আসন কেনা হয়ে ওঠেনি, হয় খুব শিগগিরই আসনটাও কিনে নেব। সবে ঢুকেছি তো, আস্তে আস্তে সব কিছু করব। এখন স্নান করাবো, স্নান করবো। এই দেখ আমার মা লক্ষ্মী, দেখি দাও তুমি একটু দেখে নাও। এই না আমার মা লক্ষ্মী, এটা আমার মা লক্ষ্মী। চলে এসেছি এবার রান্না করতে। পুজো শুরু কমপ্লিট, এবার রান্না বান্না আমার শুরু। আজকে বৃহস্পতিবার, আজকে মাছটা খাবো, আজকে নিরামিষ খাবো। নিরামিষ কতগুলো সবজি কেটে নিয়েছি। এই যে সেই নিরামিষ সবজি কাটা কমপ্লিট, এবার ধোয়া ধুই পালা। আমি সেই চলে এসেছি নিরামিষ তরকারিটা রান্না করতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আজকে আমি নিরামিষ কাটছি। সব সবজি দিয়ে একটা তরকারি হবে, বিট গাজর ভাজা হবে আর ভাত। নর্মালি নিরামিষের দিনে আমি বেশি কিছু করি না, কারণ খাওয়ার কোনো লোক নেই, আমি আর আমার হাজবেন্ড। সারাদিন বাড়িতে একা, এখনও একা, তাহলে কার জন্য রান্না করবো? এই রান্না করে রেখে দেবো আজকে। তার মধ্যে নিরামিষে অনেক কিছু থাকে, আমি জানি অনেক আইটেম থাকে, তার মধ্যে আমার বেশি ভালো লাগে সব সবজি দিয়ে একটা তরকারি, শুক্তো। তো শুক্তোটা আমি প্রায় রান্না করি, তো শুক্তোটা তার জন্য আজকে আমি আর করলাম না। আর পনিরটা আমার বর আবার খায় না, তার জন্য পনিরটা আমি করিও না। আমি খাইনি না, কিন্তু খারাপ লাগে না মোটামুটি, কিন্তু করা হয়ে ওঠে না। তাই এই নিরামিষ তরকারিটাই আছে করবো।